প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 11ই আগস্ট 2025 সোমবার সন্ধ্যা 6টার পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 11ই আগস্ট 2025 সোমবার এবং 12ই আগস্ট 2025 মঙ্গলবার 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। আরও জানিয়ে দেব 11ই আগস্ট সোমবার থেকে 12ই আগস্ট মঙ্গলবার কেমন থাকবে আপনাদের জেলার আবহাওয়া। তাই ঝটপট ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে 12ই আগস্ট মঙ্গলবার 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর। রংপুর বিভাগের এই সকল জেলায় এবং আশেপাশের অঞ্চলগুলিতে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে কোনো দমকা হাওয়া বা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। দর্শক, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর এই জেলাগুলোর দুই এক জায়গায় 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই সব জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে এই সকল জেলায় দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোনো কোনো জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের 11ই আগস্ট 2025 সোমবার এবং 12ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল এবং আশেপাশের জেলা যেমন পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও বরগুনা এই সকল জেলায় দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে 12ই আগস্ট মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর এই জেলাগুলো। এবং আরও জানিয়েছে 11 ও 12ই আগস্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, খুলনা বিভাগের 11ই আগস্ট সন্ধ্যা 6টার পর থেকে 12ই আগস্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের এই দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেমন খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুটিয়া, নড়াইল, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, তবে খুলনা বিভাগের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের অনেক জায়গায় 11ই আগস্ট সন্ধ্যা 6টার পর থেকে 12ই আগস্ট মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের এই সব জেলায় কিছু কিছু জায়গায় 11 এবং 12ই আগস্ট ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, সর্বশেষে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, ঢাকা বিভাগের ঢাকা ও আশেপাশের জেলা যেসব ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও সৈয়দপুর। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের এই সকল জেলায় দুই এক জায়গায় 11ই আগস্ট সোমবার সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 12ই আগস্ট 24 থেকে 48 ঘন্টার ভেতরে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বন্ধুরা, তো এই ছিল আমার কাছে ছোট্ট একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও।